গণপতি বাপ্পার ভোজনে মোদক আর লাড্ডু ভীষণ পছন্দের। এই জন্য লাড্ডু মোদক গণেশজিকে ভোগ হিসাবে নিবেদন করে থাকি আমরা। তাছাড়াও আমাদের গণেশ পুজোর পরপরই বিভিন্ন ফেস্টিভ্যাল শুরু হয়ে যাচ্ছে, আর সেই সব ফেস্টিভ্যালগুলোতেও বৃষ্টি হিসাবে কিন্তু আমরা লাড্ডু মোদক ব্যবহার করতেই পারি। আজকে এই মোদক সহজ এবং কম সময়ে বানানো যাবে এই রকমই এক ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারাও খুবই সহজে এরকম মোদক বাড়িতে বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারবেন, বিশেষ করে গণেশজিকে। তাহলে চলুন, যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডেতে বুডি চ্যানেলের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন তাহলে দেখি। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে দুধ ভালো করে জাল করে নিতে হবে। খুন্তি দিয়ে সবসময় দুধটাকে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর এই দুধ কিন্তু আমি জাল দিতে দিতে প্রায় হাফ করে দেব। দেখুন কীরকম ওপরে সর পড়েছে। যত ভালো জাল হবে দুধ তত ঘন হতে থাকবে। যতক্ষণে দুধ জাল হচ্ছে ততক্ষণে আমি মিক্সিতে কিছুটা পেস্তা, কিছুটা আলমন্ড আর কিছুটা কাজু বাদাম নিয়ে সঙ্গে একটু এলাচ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্সিতে পিষে নেব। ওদিকে দুধও জাল হতে হতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম পাশগুলো কাচিয়ে কাচিয়ে নিয়ে করতে হবে। যত ঘন হবে তত দুধের স্বাদটাও ভালো হবে। অনেকটাই জাল হয়ে গেছে। আমি এখানে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি ব্যবহার করে করলে একরকম স্বাদ হবে, আর যদি গুড় ব্যবহার করে করা হয় তাহলে আর এক রকমের স্বাদ হবে। আমি একদমই সিম্পল এক ঘরোয়া পদ্ধতিতে এই মোদক তৈরি করার চেষ্টা করছি। এদিকে ড্রাই ফ্রুটসগুলোকে এরকম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দুধ ফুটতে ফুটতে অনেকটাই টেনে গিয়ে ঘন হয়ে গেছে। স্বাদও বেশ ভালো হবে। এবার এই দুধের স্বাদটা ভালো হবে। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি বাজার থেকে যে ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায়, আমি সেই কোকোনাট পাউডারই ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন তো বাড়িতে নারকেল এনে সেটা কুড়িয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। এই গোলাপ জল দেওয়াতে গন্ধটা খুব সুন্দর হবে। যত ভালো করে এই নারকেল দুধের সাথে মিশিয়ে শুকনো করে নেওয়া যাবে তত ভালো কিন্তু মোদক তৈরি হবে। তাই বেশ কিছুক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে দুধের সাথে নারকেলকে মিশিয়ে নিতে হবে। যত ভালো জলীয় ভাবটা টানানো হবে তত ভালো তৈরি হবে। ভালোই জাল হয়ে গেছে নারকেল এবং দুধ, এবং যথেষ্টই মন্ড মানে টেনে এসেছে। আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঠান্ডাও হয়ে গেছে। এবার যে ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটস এই নারকেল আর দুধের পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি, তাহলে মাখাটা বেশ ভালো হবে। একবারে ড্রাই ফ্রুটসগুলো দেব না, বারবারে অল্প অল্প করে দিয়ে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এই নারকেল আর দুধের যে মণ্ড তৈরি করেছিলাম তার সাথে মিশিয়ে নিচ্ছি। যত শুকনো শুকনো হবে, যত জলীয় যে ভাবটা সেটা থাকবে না, তত ভালো মোদক তৈরি হবে। মোদক তো সবাই ছাঁচে ফেলেই তৈরি করে, মানে এরকম ছাঁচে করে। সেই কারণে যে কোনো মিশ্রণ যা দিয়ে তৈরি করা হবে সেটা যদি একটু টাইট হয় তাহলে কিন্তু অতি সহজেই তৈরি করা যাবে। তারপরে এরকম ছাঁচ নিয়ে
একটু ঘি মাখিয়ে নিতে হবে। ঘিটা মাখানোতে কী হবে, খুব সহজেই মোদক বেরিয়ে আসবে ছাঁচ থেকে। তারপরে পিনটাকে আটকে দিতে হবে। হাতের মুঠোতে এরকম নারকেলের মিশ্রণ নিয়ে, নারকেল সহ ড্রাই ফ্রুটের মিশ্রণ নিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে যতটা সম্ভব। মানে যতক্ষণে টাইট না হচ্ছে, একদম আটকে যাচ্ছে, ততক্ষণে পুরগুলোকে এরকম ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে। তলাটা এরকম প্লেন করে দিতে হবে। খুবই সহজ বানানো। পিনটাকে হালকা হাতে খুলে নেব। তারপরে আলগা করে, যেমন ঢাকনা খোলে কোনো কিছুর, সেরমভাবে এটাকে খুলে নেব। ভালোই মোদক তৈরি হয়ে গেছে এবং খুবই সহজে বেরিয়ে এসেছে। মোদকের গন্ধে মাছিও বনবন করছে। এই মোদক বানানো কিন্তু খুবই সহজ। আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ওই একইভাবে ঘি লাগিয়ে নিয়েছি। মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে, শক্ত হয়েছে। এরকম শক্ত করে মণ্ড মানে তৈরি করে নিলে মণ্ডই বলা হয়। নারকেলের মণ্ড, ক্ষীরের মণ্ড, যে যেরমভাবে তৈরি করে, আজকেরটা নারকেল দিয়ে করা হলো, থাকলে খুবই সহজে ছাঁচের মধ্যে ফেলার পরে বের করে নেওয়া যাবে। আমি এরকম ছোট্ট ছোট্ট কিছু মোদক ছাঁচে ফেলে তৈরি করে নিলাম। দেখতে সুন্দর লাগবে। আর এই মোদকের ছাঁচে ফেলে তৈরি করাটাও কিন্তু একটা মজার ব্যাপার। আমার বাড়ির ছোটরাও কিন্তু আমার সাথে হাত লাগিয়েছে মোদক তৈরি করার জন্য। গণেশকে এভাবে মোদক তৈরি করে গণেশ পুজোতে নিবেদন করব। হয়তো আমি সেরমভাবে আপনাদের কাছে পরিবেশন করতে পারিনি বা পারছি না, ত্রুটি থাকতেই পারে। তবুও বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।